যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? নারী তাকবীর, নারী তাকবীর। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাবো আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাবো আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না? আটু জোরে হয় না? নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়া, ভিন্ন কিছু আর নেই তো চাওয়া। রহিম রহমান ও গো পরওয়ার, রহিম রহমান ও গো পরওয়ার। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাবো আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাবো আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু অত্যাধিক খুশিতে আনন্দে বাগে বাগ হয়ে গুটি 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 বাগে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আবার নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ নবীকে সালাম দেওয়া পরে আল্লাহ নবী সালামের জবাব দিলে আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে ডেকে বললেন, বাবা আলী, আমার বেটি ফাতেমাকে আমি তোমার জন্য পাত্র হিসাবে নির্বাচন করেছি। ও বাবা আলী, তুমি যদি পারমিশনটা দিয়ে দাও আমার মেয়েটার সঙ্গে তোমার সঙ্গে বিবাহ দেব। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগ হয়ে গেল, চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলেন না, কোনো জবাব দেন না। আল্লাহ নবী ওই সময় আলীকে বললেন, বাবা আলী, কেন বাবা কোনো কথা বলো না? তোমার যদি কোনো অনিচ্ছা থাকে তুমি আমাকে বলতে পারো। আল্লাহ নবী সাহাবী আলী আমার নবীকে ডেকে ওই দিনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না। আপনার মেয়ে যদি আমার সহধর্মিনী আমার বিবি হয়, আমি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাই হব। এর চাইতে বড় সৌভাগ্যের কি থাকতে পারে? আমি আলী, আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি। আল্লাহ নবী বললেন, বাবা আলী, আমি আল্লাহ নবী আমার মেয়ের সঙ্গে বিবাহ দিতে পারি, কিন্তু তোমাকে তেমন কিছু উপযুক্ত উপঢৌকন দিতে পারবো না। তুমি কি রাজি আছো? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়েটা, আপনার কলিজা ছেঁড়া বেটিটাকে আপনি আমার কাছে তুলে দেবেন। এর চাইতে বড় আর উপযুক্ত কি উপঢৌকন হতে পারে? আল্লাহ নবী বললেন, বাবা আলী, তাহলে তুমি বিবাহের জন্য তৈরি হও। আমি আল্লাহ নবী আমার মেয়েটার সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী সেই দিনেতে হযরতে আলীকে বললেন, বাবা আলী, মেয়েটা বিবাহ দেওয়ার সময় তেমন কিছু আমি বেশি তোমাকে উপহার দিতে পারবো না। তুমি কি বাবা রাজি আছো? মেয়ে শুধু দেব, মেয়ের সাথে না যাবে খাট, না যাবে শোকেস, না যাবে অ্যাপাচি, না যাবে আট্রিয়ার, আমার মেয়েটাকে শুধু তোমার হাতে দেব। তুমি বাপ রাজি? নবী সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ আপনি আমাকে দিয়ে কিভাবে খুশি করবেন? আমি আলী আপনার মেয়ের যদি জামাই হতে পারি, এর চাইতে বড় সৌভাগ্যের কিছু থাকে না। কেন না? আমি আলী জানি, আমি আলী আপনার ওই মেয়ে ফাতেমা সম্পর্কে যতটা জানি, আপনি নিজে বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ। একবার জোরে হবে না? আপনার মেয়ে যদি জান্নাতি রমণী দিকে সর্দারিনী হয়, ওই মেয়েটা যে জান্নাতের লিডারশিপ হবে, ওই মেয়েটা যদি আমার বিবি হয়, এর চাইতে বড় খুশনসিব আর কিছু থাকতে পারে না। হুজুর, একটা মেয়ে লালন পালন করে উপযুক্ত করে বড় করে তুলে শিক্ষা দীক্ষা দিয়ে তার যাবতীয় সবকিছু প্রয়োজনাদি মিটিয়ে দিয়ে যে ছেলেটার হাতে তুলে দেওয়া হয়, এর চাইতে বাপের দেওয়া উত্তম উপহার আর কি থাকতে পারে? যে কটা আমাদের সমাজে কিছু বাঁদর মার্কা কিছু ছেলে বিলে আছে দেখবা, হ্যাঁ, এমন ভাব নেবে না, এমন ভাব নেবে ফেরেশতা ফেরেশতা কোয়ালিটি, মাশাআল্লাহ। আর ওর বাপের যা কোয়ালিটি ক্যাপাসিটি থাকে, ওর যেন মনে হবে জিব্রাইল আজরাইল এ বোধহয় সব আত্মীয় স্বজন টজন হবে। এত সুন্দর নূরান্বিত চেহারা দেখে যদি বলা হয় চাচাজি বে তো হবে, তা একটু কিছু যদি আপনি বলতেন দেনা পাওনা, বলে কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তোমার মেয়ের সঙ্গে যদি আমার কচির বে দাও, এর থেকে আর ভালো কিছু থাকতে পারে? মোটে কিছু চাইনি, এও মনে মনে করতে তালি বিনা পয়সায় পার হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মিল গেছে।
দুদিন ঘর হয়নি, 3 দিনের দিন কজিরে বাড়ি বেটকে দেশ, বলতে আগে খাট শোকেস লেসবি, তারপরে এই ঘরে তোর জায়গা হবে, নাহলে অন্য জায়গায় একেবারে রিটার্ন জাতি হবে। আমার সমাজে এই ক্যাটাগরির অহরহ প্রবণীয়তা ঘটনা ঘটে কি ঘটে? যে কটা ছেলের বাপ মেয়ের বাপের কাছে হাত পেতে এইভাবে যে ভিক্ষা নেয়, যখন চাইবে হাতে একটা প্লেট ধরবে দেওয়া, বলে খোদা তোর অভাব দেশে, তুই প্লেট পাত প্রতি খানিকটা চাল দেই আর উইলে ঝোলালে বাড়ি যা। হ্যাঁ, যদি জুতা পেটা করে বাড়ি পাঠাতে পারো তোমার হজের সওয়াব হবে রে। বেহায়ার লজ্জা নেই, শরম নেই, যার কারণে একটা মেয়ে তার লালন পালন করার ক্ষেত্রে যে বাপ ওই মেয়েটাকে সুন্দর উপযুক্ত করে বড় করে তোমার মতো বাঁদরের হাতে তুলে দেছে, তোমার এর চাইতে বড় খুশনসিব আর কি হয়? হ্যাঁ, বাপের মেয়ে না, বাপের এক একটা বাপের কলিজা হয়। এবার কথা ঠিক বলেছি না ভুল বলেছি? বাপের মেয়ে সন্তানের ভিতরে ছেলেকে যতটা ভালো না বাসে, মেয়ের প্রতি কিন্তু বাপের অগাধ ভালোবাসা মহব্বত থাকে। আর ওই মেয়েটাকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দিয়েছে, তোমাকে একটাবারের জন্য গবেষণা করা দরকার, উপলব্ধি করা দরকার। বাপের কলিজাটাকে তুমি ছিঁড়ে নিয়ে এসেছো, এর চাইতে তুমি আর কি পেতে পারো? নবী সাহাবী হযরত আলী বললেন, হুজুর আপনার কলিজা ছেঁড়া বেটি ফাতেমাকে দিচ্ছেন, এর চাইতে আর বড় কি সৌভাগ্যের আমার হতে পারে? একবার জোরে হবে না? চিল্লে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী ওই দিনেতে আলীকে বললেন, ও বাবা গানি, আমি আল্লাহ নবী বিশ্ব নবী, আজকে যদি তোমার সঙ্গে বিবাহ দিই বাবা আলী, তুমি কি বিবাহের জন্য প্রস্তুত আছো? আল্লাহ নবী ইসলামী হযরতে আলী বললেন, বেয়াদবি নেবেন না, আপনার মেয়েটাকে যদি বিবাহ করে ওই মেয়েটাকে একটা উপযুক্ত দেনমোহর দিতে হবে। কেননা ইসলাম শরিয়াতে রসুল আছে, কোন মেয়েকে বিবাহ করতে গেলে ওই মেয়েটার স্ত্রীর সম্ভোগ উপভোগ করার নিমিত্তে ইসলাম শরিয়াত ওই মেয়েটাকে উপযুক্ত কিছু টাকা দিতে বলেছে। ওই টাকাটা আমাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে তেমন কোনো টাকা নাই, হুজুর আপনার কাছে তেমন কোনো অর্থ নাই, যে টাকাটা আপনার মেয়ের জন্য দেনমোহর হিসাবে দিতে পারি। আল্লাহ নবী বললেন, ও বাবা গানি, চলে যাও, চলে যাও, তোমার বাড়িতে কি তেমন কোনো ধন সম্পদ নাই? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে তেমন কোনো অর্থ ধন সম্পদ নাই। আল্লাহ নবী বললেন, বাবা আলী, যদি তোমার জীবন দশাতে তোমার বিবাহের জন্য যদি উপযুক্ত কিছু না দিতে পারো, মেয়েটার সঙ্গে বিবাহ সম্পন্ন ইসলাম শরিয়াত অনুযায়ী শুদ্ধ হবে না। আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, যুদ্ধ ক্ষেত্রে তুমি যে ঢাল আর তলোয়ারটা ব্যবহার করো, ওই ঢাল এবং তলোয়ারের ভিতর থেকে বেঈমান বেদিনদের এগেনস্টে তো তোমার তলোয়ার প্রয়োজন, বরং তোমার বাম হাতের ঢাল, যে ডালটা দ্বারা তোমার দেহটাকে আত্মরক্ষা করো, আমি আল্লাহ নবী বললাম ওই ঢালটাকে মদিনা বাজারে বিক্রি করে দাও। ও থেকে যেটা টাকা হবে ওই টাকাটাকে নিয়ে তুমি আমার মেয়ের দেনমোহরের জন্য ওটাকে দিয়ে দেবেন। জোরে বলে, আরো জোরে বলে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো এই তো শুধু ঢাল আর তলোয়ার। নবী বললেন, যুদ্ধ করার জন্য তোমার তলোয়ার, বলো বাবা, অত্যাবশ্যক। যুদ্ধক্ষেত্রে শুধু হাতের ঢাল নিয়ে কিন্তু যুদ্ধ করা যাবে না। হ্যাঁ, কিন্তু ঢাল না থাকলেও তলোয়ার দিয়ে যুদ্ধ চালানো যাবে কি যাবে না? নবী বললেন, ওই ঢালটাকে বিক্রি করে দাও। তার কারণ আল্লাহ রাসূল পাক জাবানে বলেছেন, তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ওই নারীটার স্ত্রীর সম্ভোগ উপভোগ করার নিমিত্তে
উপযুক্ত তাকে একটা অর্থ দাও, যাকে আমরা প্রচলিত ভাষায় বলি দেনমোহর। যে ওটাকে যদি না দেওয়া হয় স্ত্রীর সম্ভোগ তোমার জন্য হালাল হবে না। কিন্তু আমার সমাজে যেটা আমরা ম্যাক্সিমাম ফলো করি, 60 বছর জিন্দেগি দুনিয়ায় বেঁচে ছিল, 20 বছরে বিয়ে করেছে, বিবির সঙ্গে 40 বছর ঘর সংসার করেছে, পুরো খাটিয়ার উপরে টান টান ভালো করে প্যাকিং করে আহাল পরিবার। ও যখন খাটিয়ায় জানাজা হবে, ভাবিটা কাঁদতে কাঁদতে এসে বলতেছে, ইমাম সাহেব একটুকুন রকম। কেন? বলতে আমার স্বামীর সঙ্গে 40 বছর ঘর সংসার করি। তা ওর না সেই দেবে দেবে বলতো, কিন্তু এরকম যে হঠাৎ পাকড়াও করে আজরাইল লে যাবে ও বুঝতে পারিনি। তা ওর ওপরে তো আমার হক ছিল, আল্লাহর হস্তে মাফ করে দিল। এরকম ঘটনা আমার সমাজে হয় না? আহা, পৃথিবীর বুকে যদি বেহায়া বেলজ্জাটে যদি কোনো হয়, 40 বছর এইরকম একটা জমি তুমি চাষ করেছো সম্পূর্ণ বিনামূল্যে, তোমার মতো বেহায়া আর একটা আছে? কথা বুঝতে পারোনি? এই জমি অন্যের জমি, এই জমিতে যদি আমি ফসল ফলাই, এই জমিতে চাষাবাদ করলাম, এই জমিতে রীতিমতো ফসল ফলিয়ে সেটা আমি খেয়েছি, একেবারে জিরো ব্যালেন্স। আহা, অথচ বেকরতে গেছে 5000 টাকার জামা পরে গেছে, হ্যাঁ দুলা হাত পুরো চকচক চকচক করতেছে। আর যেই দেনমোহর বানতে গেছে বলতে, খোকা ওটা বাকি রেখে দাও, বাকি। 40 বছর ঘর সংসার করেছে, 10টা কচির বাপ হয়েছে, দেনমোহর বাকি। কি উন্নতি রে আমার সমাজে! আহা, নবী সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেনমোহর দেব, বিবাহ হবে। নবী বললেন, যাও একটা কিছু তো বিক্রি করো। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুটি 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 ভাগে মদিনা বাজারে চলে গেল। ওই সময় লক্ষ্য করে দেখে আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে চুপটি মেরে দাঁড়িয়ে পিছন থেকে যেন দেখতে পায় নবীর অপর একজন জামাতা, নাম হলো তার উসমান, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী জামাতা আলীকে দেখবা পরে ওনার অন্তরে কৌতূহল হলো, এই সময়ে হযরত আলী কেন মদিনার বাজারে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গুটি 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 ভাই হযরত আলীর নিকটে চলে গেল। আল্লাহ নবী জামাতা আলীকে ডেকে বললেন, ও ভাই আলী, এইরকম দ্বীপ্রখা দুপুর বেলাতে কি কারণে মদিনা বাজারে গেলে? হযরত আলী চুপটি মেরে দাঁড়িয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেননা হযরত আলী জানে আল্লাহ নবী জামাতা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু তার সম্মুখে যদি আমি প্রকাশ করি, উনি হয়তো আমাকে কোনোভাবে অন্য চোখে দেখতে পারে। আল্লাহ নবী জামাতা হযরত আলী বললেন, ও নবী সাহাবী উসমান, ও নবী জামাতা উসমান, আমি আলী, আল্লাহ নবী আমাকে ডেকেছিলেন। আল্লাহ নবী ওনার কলিজা চেনা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমার নবী বিবাহ দেবেন বলে আমার নবী প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, কিন্তু বিবাহ করব, দেন মোহরের তো তেমন কিছু টাকা নাই, এ কারণে মদিনার বাজারে এলাম ঢালটাকে বিক্রি করব বলে। হযরত উসমান কথাটা শুনবা পরে হযরত উসমান বললেন, ও ভাই আলী, চিন্তা করবেন না, ঘাবড়ে যাবেন না, আমি উসমান আপনার কাছে আসলাম। তুমি আমার শালীর সঙ্গে যদি বিবাহ করো, তাহলে আমার সঙ্গে তোমার একটা আত্মীয়তার বন্ধন আবদ্ধ হবে। তুমি আমার সম্পর্কতার দিক দিয়ে তুমি আমার ভাইয়েরা ভাই হবে। আমার শালীর সঙ্গে যদি বিবাহ হয়, তাহলে তো তোমাকে একটা উপঢৌকন তথা হাদিয়া দিতে হয়। আমি উসমান
রাদিয়াল্লাহু আনহু তোমার এই ঢালটাকে উপযুক্ত টাকার বিনিময়ে কিনে নিলাম, এই টাকাটা তুমি ধরো। ঢালটা উসমান হাতে নিলেন। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই টাকাটা নিয়ে আস্তে আস্তে যখন ফিরে আসবে, পিছন থেকে উসমান আল্লাহ নবীর জামাতা আলীকে ডেকে বলে, ভাই আলী দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। অপেক্ষা করেন আলী। হযরত আলীর অন্তরে কৌতূহল তৈরি হয়েছে, পিছন থেকে হযরত উসমান যদি ডাকে তাহলে হয়তো উসমান আমার ঢালটা ফিরিয়ে দিতে পারে। নবীর জামাতা আলী কোনো কিছু চিন্তা ভাবনা না করে উনি আস্তে আস্তে উসমানের দিকে এগিয়ে এলো। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই সময় হযরতে উসমান বললেন, ও নবীর জামাতা আলী, আমার শালীর সঙ্গে যদি বিবাহ হয় আমি উপহার স্বরূপ তোমার ঢালটাকে তোমার বিবাহের জন্য উপহারও দিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। টাকা হলো, ঢালটা আমি জানি তোমার মতো বীর যোদ্ধা ইসলামের জিহাদের মাঠে অতি অত্যাবশ্যক প্রয়োজন, তুমি আমার কাছে ঢাল দিয়ে চলে যাচ্ছ, তোমার আত্মরক্ষার তো কিছু নাই, যান, টাকাও নেন, ঢালটাও আপনি নেন। আমার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এটাকে আপনার উপহার হাদিয়া করে দিলাম। এক বছরে বলে, আহা, আলী মনটা খুব খুশিতে বাগিবার। টাকাও অর্জন হয়েছে, পাশাপাশি নিজের সামান জিনিসটাকেও তিনি ফিরে পেলে। ওটা নিয়ে আস্তে আস্তে নবীর দরবারে আসছে। আল্লাহ নবীকে এসে সালাম কালাম করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, বাবা আলী অর্থের কি জোগাড় হলো গো? আল্লাহ নবীর সাহাবী আলী বললেন, সমস্ত ঘটনাটা হলো এই, ঢালটাও পেলাম এবং টাকাটাও পেলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তাহলে বিবাহের জন্য তৈরি হয়ে যাও। ওই রাত্রে আমার নবী সাহাবী আলীর সঙ্গে আমার নবীর মেয়ে হযরতে ফাতেমার সঙ্গে বিবাহ হলো, দাম্পত্য জীবন আবদ্ধ হলো, সাংসারিক জীবন শুরু হলো। এক পর্যায়ে দেখা যায় তাদের দুটো একটা বছর অতিবাহিত হতে হতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সংসারে আমার আল্লাহ দুটো সোনার মানিক দান করেছিলেন। একজনের নাম ছিল ইমামে হাসান, অপর একজনের নাম হলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যাদেরকে আমার নবী এতটা ভালোবাসতেন। আল্লাহ নবী যাদের সম্পর্কে বলেছিলেন, মান হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবী আমাকেই তারা ভালোবাসলো। জোরে বলে আল্লাহ নবী তারপরেই বললেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করলো আমি আল্লাহ নবী তারা যেন আমি নবী আমার সঙ্গেই শত্রুতা করেছে। ও জওয়ানেরা, আল্লাহ নবী ওই বাচ্চাদেরকে এতটা ভালোবাসতে, এতটা মহব্বত করতেন। কিতাবের ভিতরে দেখা যায় হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে আল্লাহ নবী প্রতিদিন একবার যোহরের নামাজ পড়ে হযরত ফাতেমার ঘরে আল্লাহ নবী বাচ্চা দুটার সঙ্গে দেখা করতে আসতেন। আল্লাহ নবীর বাড়িতে এতটা অভাব ছিল, আল্লাহ নবী একদিন দ্বিপ্রহরে আসেন না, দ্বিতীয় দিন পার হয়ে যায় আল্লাহ নবী ফাতেমা বাড়িতে পা দেন না, আবার তিনটে দিনের কাছাকাছি এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এতটা দারিদ্রতার সঙ্গে জীবন যাপন করে। আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই সময় ফাতেমা বলেছিলেন, ও স্বামী আলী, আমার বাড়িতে বড়
বাবা বাচ্চাগুলার খাওয়া হয় না, বাচ্চাগুলা বড় ভুখা, বাচ্চাগুলা কিভাবে অনাহারে দিন কাটাবে। আম্মা জানের কাছে বাচ্চারা সর্বক্ষণের জন্য খোদার জন্য বারে বার কাকুতি মিনতি করতে লাগে। ওই সময়ে আম্মা জান বাচ্চাগুলাকে বিভিন্ন ভাষায় সান্ত্বনা দিতে থাকে। ও স্বামী আলী, এর চাইতে ভালো হয় আপনি একটু মদিনার অন্য কোনো জায়গাতে চলে যান। সকালবেলা যদি যান, কোনো না কোনো কাজের একটা উপযুক্ত সন্ধান তৈরি হবে। ওই কাজটা করে যে টাকা হয়, ওই টাকাটা নিয়ে আপনি বাড়ি আসলে বাচ্চাগুলা সেখান থেকে কিছু খানা পিনার ব্যবস্থা হয়ে যাবে। সকালবেলাতে হযরত আলী চলে গেলে সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, টোটাল মদিনার অলিগলি গোলা ঘুরে ঘুরে আলী কোনো কাজ পান না। খালি হাতে সম্পূর্ণ প্যাকেটটা খালি রেখে বাড়িতে ফিরে গেছে। হযরত ফাতেমার কাছে আসবার পারে ফাতেমাকে ডেকে বলে, ওগো নবী নন্দিনী ফাতেমা, এতটা চেষ্টা করলাম গো, মদিনার জমিনে কোনো কাজ হয় না, এ কারণে খালি হাতে ফিরে এসেছি, বাচ্চাগুলোর জন্য কোনো খাদ্য আনতে পারি না। ও জওয়ানেরা, এভাবে দুটো একটা দিন অতিবাহিত হবার পরে বাচ্চাগুলা জমিনের উপরে পড়ে কাটা গোপ্তারের মতো ছটফট করে। আম্মাকে বলে, মা আর আমাদের কি খেতে দেবে না মা? ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো, খেতে দিন মা, খেতে দিন। বাচ্চাগুলাকে আম্মা জান সান্ত্বনা দেয়। আল্লাহ নবী বেরিয়ে সাথে ফাতেমা তাই রাত্রের বেলা এশার নামাজ আদায় করে স্বামীকে বললেন, স্বামী আপনি চলে যাবেন আগামীকাল। আমার আল্লাহ নবী আমার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সময়, বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সময় আমার আব্বা জান একটা আমাকে চাদর দান করেছিলেন, ওই চাদরটা আপনাকে আমি দিয়ে দিলাম, চলে যাবে আগামীকাল। ওটাকে মদিনার বাজারে নিয়ে গিয়ে মদিনার বাজারে ওটা বিক্রি করে যদি কোনো টাকা হয়, টাকাটা নিয়ে বাড়িতে চলে আসবে, বাচ্চাদিগের জন্য কিছু খানা পিনার ব্যবস্থা করবে। নবীর জামাতা আলী শুনবা বলে, এত কান্না কাঁদে, চোখ দ্বারা টাপ টাপ করে পানি গড়িয়ে যায়। হযরত ফাতেমাকে ডেকে বললে, ও নবী নন্দিনী ফাতেমা, এমন করে বলো না, আমি কিভাবে তোমার জামা ব্যবহার করতে পারি, তোমার চাদর কিভাবে মদিনা বাজারে বিক্রি করতে পারি? আল্লাহ নবীর বেইজ্জতি হবে, তোমার কাপড়ের অসম্মান হবে, তোমার চাদর যার কাছে বিক্রি করে দেব ওই চাদরটাকে কেউ বেইজ্জতি করবে। আমি আলী এটাকে কোনোদিনের জন্য মেনে নিতে পারি না। দ্বিতীয় দিন সকালবেলাতে হযরত ফাতেমা স্বামীকে ডেকে বললেন, স্বামী কোনো উপায় নাই, এটা বিক্রি করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই চাদরটাকে নিয়ে মদিনা বাজারে চলে গেল। একটা জায়গায় চুক্তি মেরে দাঁড়িয়ে যাকে দেখায় কেউ কোনো উপযুক্ত অর্থ দেয় না, কেউ উপযুক্ত মূল্য বলে না। আল্লাহ নবী জামাতা গানি রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে তিনি চুক্তি মেরে দাঁড়িয়ে হঠাৎ করে একটা ইহুদি মানুষ আল্লাহ নবী জামাতা আলীর নিকটে চলে গেল। হযরত আলীকে ডেকে বলে, ও নবী জামাতা আলী, কি এমন সামান নিয়ে মদিনা বাজারে চলে গেলেন? আল্লাহ নবী জামাতা আলী ওই সময় চাদরটাকে খুলে দিলেন। বেদুইনের পছন্দ হয়ে গেল। বেদুইন ইহুদির পছন্দ হয়ে যাওয়ার পরে উপযুক্ত একটা অর্থের পরিমাণ বললেন। ওই টাকাটা দিয়ে ক্ষেত্রে হযরত আলী সামানটা রিটার্ন করে দিলেন, তার হাতে তুলে দিয়ে টাকাটা নিয়ে একটা বাজারে চলে গিয়ে বাচ্চাদিগের জন্য কিছু খানা পিনা নিলেন, বাড়িতে চলে আসলে আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমাকে ডেকে বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, আপনার বাচ্চাদিগের জন্য কিছু খানা পিনার ব্যবস্থা করলাম, বাচ্চাগুলাকে খেতে দে, বাচ্চাগুলার জন্য আহার আদি নিয়ে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
ওই সামানটা যদিও বিক্রি করে দেয়, অন্তরের ভিতরে দাও দাও করে জ্বালা তৈরি হয়। কেন না নবী নন্দিনী ফাতেমার ব্যবহার করা চাদর বিক্রি করে দিলাম, বাচ্চাগুলা খোদা জ্বালা নিবারণ করলেন। রাতের বেলা এশার নামাজ জামাতের সঙ্গে বাচ্চাগুলাকে নিয়ে এভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে রাত জগর হয়ে গেল। নবীর জামাতা গানি সাথে নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আম্মা জান এবং আব্বা জানের সঙ্গে ঘুমিয়ে গেল। ওদিকে যে ইহুদি মানুষটা হযরতে ফাতেমা চাদরটা নিয়ে ওটাকে কিনে বাড়িতে নিয়ে গেল, ওই চাদরটাকে দেওয়ালের একটা জায়গাতে টাঙিয়ে রাখলে রাত যখন ঘনিয়ে যায়, রাতটা যখন গভীর হয়ে যায়, বাড়ির সমস্ত বাতিগুলা লিভিয়ে দিলেন। হঠাৎ করে গভীর রাত অন্ধকার ঘুটঘুটে রাতে ওই ইহুদি মানুষটা দেখে আমাদের অন্ধকার ঘরটাকে এই চাদরের ভিতর থেকে প্রজ্বলিত আলো আমার অন্ধকার ঘরটাকে আলোয় আলোকিত করে দিয়েছে। জোরে হয় না, চিল্লে হয় না। এটা হচ্ছে সেই চাদর যে চাদরে ফাতেমার ইজ্জত আব্রুটা সম্ভ্রমটাকে আল্লাহ রক্ষা করেছেন। এক বছরে বলেন যে ফাতেমার ব্যবহার করা চাদর, যে ফাতেমার দেহের বাহ্যিক কোনো আবরণ পৃথিবীর জমিনের কোনো মানুষ দেখে না। যে ফাতেমার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসালিয়া হালিল জান্নাহ, এই ফাতেমা জান্নাতের লিডার, জান্নাতের সর্দারিনী। এই বাবা, যে মেয়েটা জান্নাতের লিডারশিপ হবে তার ইজ্জত অন্য নারী অপেক্ষা এক্সট্রা আলাদা হবে কি হবে না? ওই মেয়েটার যদি দুনিয়ার জমিনের কোনো পরপুরুষ তার চেহারা না দেখে, তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে আছে না? ওর ব্যবহার করা জিনিসের ইজ্জত সম্মান হবে কি হবে না? দেখবেন আমার ভারতবর্ষের মুখে যারা এ ভারতবর্ষের একটা ভালো স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র ওটা চড়া দামে আজও পর্যন্ত বিক্রি হয়। জানেন যে মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা নাম শুনেছি, তার চশমা, তার ব্যবহারকৃত কিছু বস্ত্র যেটা এই বাজারে দ্রব্যমূল্য অবস্থাতে কমপক্ষে কয়েক ডলার টাকায় বিক্রি হয়। মানে আমার চোখের একটা চশমা এর দাম যতটা আমার দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষ যারা ছিলেন, আমার এই ব্যবহার করা চশমার চাইতে সেই চশমা ইজ্জত সম্মান পেয়েছে। কেন বলেন তো? ওই মানুষের সম্মানে তার ব্যবহার করা জিনিসপত্র সম্মানিত হয়েছে। ঠিক পক্ষপাত স্বরূপ এটাই বুঝতে সুবিধা হয়, আমার ব্যবহার করা জামা, আমার ব্যবহারকৃত বস্ত্র যতটা ইজ্জত না আছে, প্রিয় নবীর ব্যবহার করা আজও, আমার নবীর মাথার ব্যবহার করা সেই পাগড়ি মোবারক আজও তার ইজ্জত গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদির কাছে আছে। এক বছরে বলে নবীর সম্মানে নবীর ব্যবহার করা পাগড়ি সম্মান আল্লাহ বুলন্দ করে দিয়েছে। এক বছরে হবে না? তাহলে মানুষের ব্যবহার করা জিনিসগুলা সেই মানুষের যদি পৃথিবীর জমিনের যদি একজন সেলিব্রিটি মানুষ আছে, তার ব্যবহারের জিনিসপত্রগুলো সম্মান, তার সম্মানে সম্মানিত হয়। ইহুদি দেখছে অন্ধকার ঘুটঘুটে অমাবস্যার রাতে আমার অন্ধকার ঘরটা নূরের তাজাল্লিতে আল্লাহ যেন ভরপুর করে দিয়েছে। একবার যদি বলে এটা হচ্ছে সেই কাপড় যে কাপড় আমার নবী নিজে ফাতেমার দেহেতে আমার নবী জড়িয়ে দিয়েছিলেন। ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা আমি নবী জানিয়ে দিলাম, খবরদার নিজের দেহের ইজ্জত সম্ভ্রম যেন পৃথিবীর মানুষকে দেখিয়ে বেরিও না। কেননা কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আল্লাহ কোন বেহায়া পৃথিবীর জমিনের বেপর্দা নারীকে আল্লাহ জান্নাতি করবে না। তুমি জানো তাদের দলভুক্ত হইও না।
কিতাবের ইতিহাস তো প্রেক্ষাপট যেটা আমরা যতটা জানি, পৃথিবীর বুকে আজও পর্যন্ত কোনো কাল্পনিক চিত্র ফাতেমার দেহের বডি স্ট্রাকচার কেমন ছিল, এ জমানায় এ দার্শনিকতর যুগে, এ মডার্ন তথা আধুনিকতর যুগের এই সফটওয়্যার নামীয় সুপ্রিম পাওয়ারতম যুগে হযরত ফাতেমার বডি স্ট্রাকচার আজও পর্যন্ত, তার গঠন প্রণালী দুনিয়ার কোন চিত্রাকর্ষক মানুষ এঁকে দেখাতে পারেনি। একবার জোরে হবে, একটু চিল্লে হয় না? তাহলে ফাতেমার সেই বডি দুনিয়ার মানুষ দেখেনি গো, যার কারণে প্রকাশ করতে পারেনি খাতা কলমে। বুঝতে পারো না? আহা, এটা হচ্ছে নারী। নারী যদি হয় নারী সদৃশ, তাই তো বাঙালি মানুষ তো বলে থাকে, বাঙালি মানুষ তো যদি তাই বলে, সংসার সুখের হয়তো রমণীর কথা বলে না, রমণীর গুণে। এখন নারী হয়ে যদি কেউ আনাড়ি হয়, ঈদের মার্কেটিং করবে, ঈদের মার্কেটিং করার সময় সারা বছর দুটো একটা হয়তো রোজা টোজা রেখেছে, কোনোভাবে গেছে, হ্যাঁ, একেবারে 27 রোজা পার হয়েছে, স্বামীটা ডেকে বলতেছে, এ দেখো 5-7 বছর তো তুমি জামা কাপড় কিনে দেছো, তা তোমার যা পছন্দ একেবারে বুড়োটে বুড়োটে ভাব, কি সব নিয়ে আসো, মোটে পছন্দ হয় না, আমার এই বছরে কিছু টাকা দাও, তুমি বাড়ি থাকো না, আমি পছন্দ করলি আসবো। ঢেঁড়স মার্কা স্বামী বর হাতে টাকা দিয়ে ট্যাং ট্যাং করে শুভতে খাড়ের ওপরে হাত পা পুরো লম্বা করে যেন খাবি খাচ্ছে, আর বউ গেছে পাঙ্গাসখালী বাজার, ক্যানিং বাজার, বাসন্তী বাজার, জীবনতলা বাজার, পুরো জেসিবির মতো চষতেছে রে। দেখো জেসিবি যেন মাটি খোঁড়ে না, ওইরকম করে খুঁড়তে। তবে এদিককার মা বোন ভালো মনে হয়, এরা ওরম যাইটাই না, বাজারও মাত করে না। তবে আজকে যারা ঘুরতেছে এরা বোধহয় কারা তা আল্লাহ বাগলা, এখানকার কেউ বাড়ি টাড়ি না, মানে পাশে ভাড়া টাড়া করে এসে হয়তো। আহা, আল্লাহ ভালো করে, আমি তাজ্জব হয়ে যাই রে, কারা এরা? এদের অন্তরে কি খোদার ভয় নেই, আযাবে জাহান্নামের ভয় নেই? হ্যাঁ, একবারও লজ্জা শরম বলে কিছু হয় না? তোর কি অন্তরে ভয় নেই? আল্লাহ তোকে জাহান্নামার কাঠ বানাবে, আল্লাহ তোকে জাহান্নামার কাঠ বানাবে। নবী নন্দিনী ফাতেমার কথা বলছি বাবা। ওই ফাতেমা হচ্ছে জান্নাতি রমণী দিগের লিডার, জান্নাতি রমণী দিগের সর্দার। আর এ যারা মার্কেট মাত করতেছে সব জাহান্নামার লিডার হবে, একদম টাটকা জাহান্নাম মার্কা লিডার। আর এই যারা বাজার মাত করে রাস্তায় যারা জেসিবির মতো ঘুরতেছ না, এ যে কটা কোম্পানি, যে কটা বাড়ি যাবে না, আল্লাহ সব ওইগুলো সংসারগুলোকে টার্গেট করে করে ওর আগুন ফেলবে, বাস ফেলবে ওই সংসারে। কেন বলো দিন? মার্কেট তো গরম করতেছে, ও কি ঠান্ডা করতে লেগে? কথা বোঝে না। যে কটা লেগেছে কি সব মার্কেট ঠান্ডা করতে পানি ঢেল দিতেছে? দেখতেছ তো আর একজনের মাথায় সব যেন টকবক যেন সব আগুন ফুটতেছে, বুঝতে পারো নি তো? আহা, একটু ফেরো, প্রাণ খুলে বিশ্ব নবিশ্বানে তোর শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা, গরু টরুর গোস্ত খাও না, একটু ঝেড়ে ঝেড়ে বলো না। ওয়ালা আলি। পোলট্রির রোগ ধরে সবরে, পোলট্রির রোগ, এক পাজায় থুপকে থুপকে হাঁটে। হ্যাঁ, ওরম না, একটু ঝেড়ে ঝেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। ওয়ালা আলি। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি
দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। যদি বলবেন সুবহানাল্লাহ, আর জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না? আটু জোরে হয় না? নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে।